করেছে এবং এই দেশের মানুষ যে গণতন্ত্রের জন্য সারা জীবন ভারত বিভক্তির পর থেকে লড়াই করেছে, এই দেশের মুক্তিকামী মানুষ তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং সেনাবাহিনীর কিছু লোক সেই দিন তাকে হত্যা করেছেন। তাকে হত্যার পরে জিয়াউর রহমান সাহেব একটি পর্যায়ে এসে দেশের মানুষের কাছে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন এবং আমি তার সাথে মুক্তিযুদ্ধ করেছি 1971 সালে এবং তিনি দল গঠন করার জন্য, যুব সংগঠন গঠন করার জন্য সেই দিন 1977 সনে আমাকে দায়িত্ব দিয়েছিলেন। আমি তার একজন সিপাহসালার হিসাবে সেই দিন যুব দল গঠন করেছিলাম এবং আমার কুমিল্লার প্রয়াত একজন কৃতি সন্তান আবুল কাসেমের নেতৃত্বে যেই 7 জনের আহ্বায়ক কমিটি সারা দেশে গঠিত হয়েছিল, আমি সেই আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক হিসাবে সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গঠন করার দায়িত্ব পালন করেছি। জিয়াউর রহমান আমার প্রতিভা, শিক্ষা, মেধা দেখে তিনি সেই দিন বাংলাদেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য প্রার্থী হিসাবে আমাকে মনোনয়ন দিয়েছিলেন এবং চান্দিনার মানুষ সেই দিন আলী আশরাফ সাহেবের প্রতিদ্বন্দ্বী হিসাবে আমাকে 7,000 ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত করেছিল। এই চান্দিনার মানুষ, আপনারা চান্দিনার মানুষ আমাকে নির্বাচিত করেছেন। আমি সবচেয়ে বড় প্রয়োজন যেটা শিক্ষা, একটা শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমি চান্দিনাতে কোনো জায়গা সম্পত্তি বাড়ি ঘর না বানিয়ে, ক্রয় না করে, বা আমার পৈতৃক বাড়ি আমার গ্রামে আমি কোন রকম দালান কোঠা না বানিয়ে সর্বপ্রথমেই আমি আপনাদের পাশে এই যে ছাইকোট মৌজার পাশে আমি চান্দিনা রেদওয়ান আহমেদ কলেজ প্রতিষ্ঠা করেছি এবং আজকে এই চান্দিনা রেদওয়ান আহমেদ কলেজ বাংলাদেশের একটা বৃহত্তম প্রাইভেট একটা বাড়িও করব। আমি যদি এই রেদওয়ান আহমেদ কলেজ প্রতিষ্ঠা না করে এই 6 একর জায়গা যদি আমি রেখে দিতাম, তাইলে এই 6 একর জায়গা 1000 কোটি টাকার সম্পদ হইতো না? আমি পারতাম না রেখে দিলে? পারতাম। কিন্তু আমি যখন বাণিজ্য শুরু করেছি, আমি চান্দিনার বিভিন্ন জায়গাতে জায়গা সম্পত্তি ক্রয় করেছি, মিল ফ্যাক্টরি কল কারখানা করেছি, কিন্তু মানুষের শিক্ষার দ্বার উন্মুক্ত করার জন্য সারা চান্দিনায় বিভিন্ন জায়গাতে কলেজ, গার্লস কলেজ, হাই স্কুল, প্রাথমিক বিদ্যালয় বিভিন্ন জায়গাতে প্রতিষ্ঠা করেছি। আজকে অনেকেই বলে থাকেন যে আপনি সংসদ সদস্য হয়েছেন, আপনি প্রতিষ্ঠান করেছেন। আরে বাবা, শুধু সংসদ সদস্য হয়ে আমি সকল কিছু প্রতিষ্ঠা করি নাই। আমি মহিচাইলে জুবেদা মমতাজ গার্লস হাই স্কুল করেছি 1988 সনে। আজকের থেকে প্রায় কত বছর আগে? 88 থেকে এখন কত বছর হয়? হ্যাঁ, দৌড় বেড়া কিসের 27 বছর? 88 থেকে বলে 27 বছর অঙ্ক। আজকে সেই স্কুলের মেয়েরাও অনেক বয়োবৃদ্ধ, তারাও 47, আর যদি এসএসসি পাস করার সময় 15 ধরি, তাদের বয়সও আজকে 60 বছর। বুঝছেন না কথাটা? তো আমি শুধু এমপি থাকাকালীন বা মন্ত্রী থাকাকালীনই প্রতিষ্ঠা